মঙ্গলবার সকালে স্বপন সমাদ্দারের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন একই সঙ্গে পালিত হল বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস। উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। বিভেদকামীর শক্তির নিপাত যাক বার্তা স্বপন সমাদ্দারের। মঙ্গলবার পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ 1432 বঙ্গাব্দে পা রাখল। বৈশাখের প্রথম দিনটিকে 2023 সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরকারি ছুটি হলেও রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। বস্তুত আগামী বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে তৃণমূল এই দিনটিতে বাঙালি গরিমায় আরও শান দিতে চাইছে। সারা রাজ্যের পাশাপাশি মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে কলকাতা পুরসভা 30 নম্বর ওয়ার্ডে পালিত হল বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রণপা, ধামসা মাদল, মহিলা ঢাকের সমন্বয়ে শোভাযাত্রা ছিল জমজমাট। কয়েক হাজার স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। প্রতি বছরের মতো এবছরও শোভাযাত্রা জুড়ে ছিল বাংলার মনীষীদের ছবি, যাতে তাদের আদর্শ সকলের সামনে তুলে ধরা হয়। এদিন স্বপন সমাদ্দার বলেন, কিছু বিভেদকামী শক্তি বাংলায় অশান্তি ছড়াতে চাইছে, তাদেরকে বার্তা দিতে এহেন অনুষ্ঠানের আয়োজন। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। বাংলার শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস, এই পশ্চিমবঙ্গ দিবস এই উদযাপনে আমরা সকাল থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রত্যেকটি মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছি। এবার এই নববর্ষে বাংলার মানুষের কাছে এই আবেদন, নতুন বছর সবার ভালো কাটুক, সবার মনের মতো হোক, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাক, মানুষের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি। আর যারা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, তাদের শুভবুদ্ধি হোক, তারা যেন বাংলার সম্মান রক্ষা করার চেষ্টা করে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদা চেষ্টা করছেন বাংলা ঠিক রাখতে, বাংলা সংস্কৃতি বজায় রাখতে, বাংলার প্রত্যেকটি মানুষের জন্যে তিনি চেষ্টা করে যাচ্ছেন উন্নয়নের মধ্য দিয়ে বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যেতে। প্রথমে সবাইকে জানাই বাংলার নতুন নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে পয়লা বৈশাখে যখন আমি পৌর প্রতিনিধি হয়েছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম সকলকে নিয়ে আমরা একসাথে পথ চলবো। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরের প্রথমেই আমরা সেই একই বার্তা দেবো যে সকলে মিলে 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সব কর্মীরা এবং সাধারণ মানুষরা সকলে মিলে আমরা একসাথে প্রত্যেক বছর যেভাবে পথ চলি, এবছরও সকলে মিলে আমরা একসাথে গুটি গুটিভাবে পথ চলবো এবং আমাদের ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।